আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এগ কারি রেসিপি শেয়ার করব। এগ কারি রেসিপি বানানোর জন্য আমি আগে 7 পিস ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমের উপরের অংশ চাকু দিয়ে হালকা করে চিড়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে অল্প লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। ডিমগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ডিমগুলোকে হালকা ভেজে নেব। ডিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা, 3 পিস তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4 পিস আস্ত শুকনা মরিচ, 3 পিস সাদা এলাচ। এগ কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট। 2টা টমেটো আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া। এখন দিয়ে দেব 3 থেকে 4 পিস কাঁচামরিচ মাছ দিয়ে চিড়ে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিম আর মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে দেব। এখন আমি এগুলোর উপর ছিটিয়ে দেব ধনিয়া পাতা কুচি। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ফাইনালি এগ কারিগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন দর্শক, আমার এগ কারি রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসাবাড়িতে খুব ইজিলি এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।